রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের নিবন্ধনের দাবিতে এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের দুজন নেতা বসে রয়েছেন। আমরা একটু কথা বলবো মূলত কেন তাদেরকে রাজনৈতিক দল হিসেবে এখন পর্যন্ত নিবন্ধন দেয়া হয়নি এবং মূলত তারা কী নিয়ে কাজ করেন সেটি আমরা একটু জানার চেষ্টা করব। একটু বলবেন আপনারা কী নিয়ে কাজ করেন এবং কেন আপনাদের নিবন্ধন দিচ্ছে না, একটু বলবেন। আমাদের কাজ হচ্ছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের নিবন্ধন পেলে পরে সারা বাংলাদেশের যেগুলো বেকারদের চাকরির এক্সপেরিয়েন্স পার হয়ে গেছে, অর্থাৎ 32 বছর পার হয়ে গেছে, তাদের নিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ যদি নিবন্ধন দেয়, তাহলে দেওয়ার পরে আমাদের যে একনিতে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প আছে, এই প্রকল্পগুলো আমরা নিবন্ধন পেলে পারে সেখানে সরকার কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশে 2,38,000 বেকারদের নিয়ে কাজ করব। তারপরে 4 কোটির উপরে বেকার। আমাদের মূলত কাজ সারা বাংলাদেশে যতগুলো বেকার আছে এদের একটা কর্মসংস্থান দিয়ে 2 মুঠো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করা, এটাই আমাদের মূলত বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের মূল কাজ। আপনাদের নিবন্ধন কেন দিচ্ছে না? নিবন্ধন কেন দিচ্ছে না বাট এইটা কেমনে বলবো। 2011 সাল 2 নভেম্বর। এই যে অনেক বছর হয়ে গেছে আপনাদের দল, এখন পর্যন্ত বেকারদের জন্য আপনারা কি কি করেছেন? এখন পর্যন্ত বেকারদের জন্য এ পর্যন্ত আমরা কোনো কিছুই করতে পারিনি, কারণ আমাদের বেকারদের জন্য আমরা নিবন্ধন না পাওয়ার কারণে আমরা বেকারদের জন্য কোনো কিছু করতে পারিনি। নিবন্ধন ছাড়া কি কাজ করা যায় না নাকি? নিবন্ধন ছাড়া কাজ করা যায় না, কিন্তু আমরা করতে পারিনি কারণ আমলাতান্ত্রিকের কারণে আমাদের কোনো কিছুই দেয়নি। যে একটা প্রকল্প দিব যে বেকারদের যে একটা কর্মসংস্থান করে দেবে, সেটা আমাদের দেয়নি। প্রকল্প আপনাদের লাগবে কেন? আপনাদের কি নিজস্ব দলীয় অর্থায়ন নেই? দলীয় অর্থায়ন বলতে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের বেকাররা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এই ধরনের, যেমন আমি একজন পল্লী চিকিৎসক, আমি তো 2 টাকা হলে ইনকাম করি। সেই 2 টাকার থেকে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে বেকার মুক্তি পরিষদ 11 সাল থেকে যে আসে, এটা তো চালাইতে হবে। ওখান থেকে আমি কিছু টাকা দেখা যাচ্ছে যে প্রায় 15 বছর ধরে আপনাদের দল চলছে, তবে বেকারদের জন্য কোনো কাজ করেনি। এটা আসলে কেমন না বিষয়টা? তারপরে একটা কথা আছে না, নো পেন্স নো গেমস, কষ্ট না করলে কৃষ্ট না মিলে না। তা আসলে আমরা কষ্ট করে যাচ্ছি। 15 বছর হলে কাজ চালাচ্ছি, এখন কাজ আসলে আমরা কোনো কাজই করতে পারিনি কারণ আমাদের দেয়নি। না দেওয়ার কারণে আমরা বেকারদের যে একটা কর্মসংস্থান করে দেওয়া, এটা আমরা পারিনি। হ্যাঁ, আমাদের সারা দেশে 22টি জেলা, 106টা উপজেলা কমিটি আছে। জি জি। নিবন্ধনের জন্য যে শর্তগুলো পূরণ করা লাগে সেগুলো কি আপনারা পূরণ করছেন? জি জি জি, দেখা যাচ্ছে যে নিবন্ধনের জন্য একটা উপজেলার কথা বলি, একটা উপজেলা দেখা যাচ্ছে যে একটা উপজেলার যে প্রধান, তার হচ্ছে যে আপনার এনআইডি কার্ড, তারপরে তার ছবি, তারপরে ওই উপজেলার 200 জনের ভোটার তালিকা, তারপরে যে আমাদের যে একটা অফিস আছে সেই অফিসের একটা ডিড কপি, তারপরে আমাদের অফিসের ডিড কপি, তারপরে আমাদের মূলত 200 জন ভোটার তালিকা তৈরি করে এটা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।